আজ দুর্গাপূজার শুভ নবমী উপলক্ষে আপনাদের নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আমি আজকে আপনাদের ঘরোয়া বিরিয়ানি করে দেখাবো। কারণটা কি, হঠাৎ করে গেস্ট চলে এসছে। আর এই পুজোর আজকে নবমী মানে সব কিছু ঘরের শেষের দিকে তো এসে তাদের মধ্যে একটা বাচ্চা আছে, বাচ্চাটা 9-10 বছরের বাচ্চা। সে বলে কি আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে, বিরিয়ানি খাওয়াতে হবে। সামনে দোকান আছে মাংসের, সেখানে আমি ছেলেকে পাঠালাম। সে বিরাট লাইন, সেখানে পাওয়া যাবে না, চালও শেষ হয়ে গেছে, কোনো কিছুই সম্ভব নয়। তখন আমি তাকে না করলাম, তবু সে বলছে কি জানেন না, আমাকে বিরিয়ানি করে দিতে হবে। আমি তখন বললাম ঘরের চাল দিয়ে, ডিম দিয়ে, সয়াবিন দিয়ে বিরিয়ানি খাবি? বলে হ্যাঁ তাই খাবো। তখন আমি বাধ্য হয়ে ঘরে যা আছে ডিম, সয়াবিন, আলু দিয়ে ঘরোয়া চাল দিয়ে বিরিয়ানি করলাম। এই রকম পরিস্থিতি হলে ঘরোয়া জিনিস দিয়ে বিরিয়ানি করলে কেমন লাগে খেতে, বা কেমন পরিস্থিতিকে সামলানো যায় কীভাবে, সেটা দেখুন। আমার এই বিরিয়ানির রেসিপিটা দেখুন, দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও ওই পরিস্থিতি পড়লে ঘরে করে খাওয়াবেন। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টস করে জানাবেন। এবার আমি ওই দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, বেরেস্তা করব, আর এটা দিয়ে সয়াবিন রান্না করব। আচ্ছা, বাচ্চাটাকে তো ভুলে না গেল না, ও এটাই খাবে। আর এই যে চাল ভাতটাকে 80% করে নিয়েছি, কড়াই তেল দিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধ করে নিয়েছি, তেজপাতা, সয়াবিনের চালটাকে, ঘরোয়া ভাতের চালটা 80% সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার বিরিয়ানিটা শুরু করি। কী হবে দেখুন এখন কীরকম পরিস্থিতি হয়। এই পেঁয়াজটাকে বেরেস্তাটা করে নিই, বেরেস্তাটা করে রেখে দিই, পেঁয়াজটা ভেজে দিই। পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। সর্ষের তেল দিয়েই করছি, পরে ঘি দিয়ে দেবো। এখনও পেঁয়াজটা ভাজা হয়নি, বেরেস্তাটা এখনো হয়নি ঠিক মতন, আর একটু ভাজা হবে। ভাজা হলে পরে তারপরে নামিয়ে নেব। এই পূজার দিন আজকে নবমী এসে গেল, তো সব শেষ হয়ে যাবে স্বাভাবিক। পূজার মধ্যে তো সব আত্মীয়-স্বজন গেস্টরা এসছে। আচ্ছা, গেস্টরা এসছে, তারা এটা সেটা করে দেওয়া, বিরিয়ানিও করেছি এর মধ্যে, অটোমেটিক শেষ হয়ে যাবে। আমি ভাবলাম কি আজ তো কেউ আসবে না বোধ হয়, এবার এখন আর গেস্ট কি আসবে, সেই দশমীর দিন আসবে, এর মধ্যে কিনে নেবো। দশমীর ইয়েতে নবমী পেরোলে সকালবেলায় যেয়ে দশমীর দিন লাইন দিয়ে কিনে নিয়ে আসবে। ও মা, নবমীর দিনই গেস্ট এসে হাজির। বাচ্চা ছেলেটা যে ওরকম বায়না ধরতো আমার আইডিয়ার মধ্যেও ছিল না। দেখুন এখন কেমন লাগে, বেরেস্তাটা হয়ে এসছে, বেরেস্তাটা নামাই। আপনাদের এই পরিস্থিতি বলে, পরিস্থিতিকে তো সামাল দিতে হবে, সামাল দেওয়ার জন্য এরকম করবেন, দেখবেন আমার মনে হয় যত সম্ভব কিছুই বুঝতে পারবে না, খেতে ভালোই লাগবে। বাচ্চাটা তো বলেছে আমাকে যা দেবে, আমি আমাকে বিরিয়ানি যেটা দিয়ে দাও আমি তাই খাবো, যা দিয়ে সয়াবিন দিয়ে দাও, ডিম দিয়ে দাও, আমাকে বিরিয়ানি মোট কথা দিতে হবে।
বিরিয়ানি বলে না, বিরিয়ানি বলে, উচ্চারণ করতে পারেন ঠিক করে। বিরিয়ানি, অত বড় হয়ে গেছে, 9 বছর বয়স চলছে, বিরিয়ানি বলে। ছোটোর থেকে বলে অভ্যাস বিরিয়ানিকে বিরিয়ানি, ওই বিরিয়ানি বলে। হয়ে গেছে বেরেস্তা, এবার নামিয়ে ফেলবো বেরেস্তাটা। আপনারা কীরকম পুজো উপলক্ষে আনন্দ করলেন, খুব ঘোরাফেরা করলেন? ওরা আমার পুজোর সময় শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আমি কোথাও বেরোতে পারিনি, ঘরেই ছিলাম। এবার বেরেস্তাটা হয়ে গেছে, এবার বাকিটা তুলে দিলাম। এবার লালটা বাকিটা পুরো পুরোটা লাল হয়ে যাবে, গরম থাকবে তো গরম লাল হয়ে যাবে, সুন্দর লাল হয়ে যাবে। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ইয়েটা ভাজবো, বলে ডিম ভাজবো। পেঁয়াজগুলো সব তুলে নিয়ে ডিমটা ভাজবো। এই হয়ে গেছে তেলা, এবার ডিমটা দিয়ে দেবো। ডিমটা ছেড়ে দিচ্ছি, ডিমটা ভাজা হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেলে পরে আলু ভাজবো। ছেলেটা, বাচ্চাটা এত মিষ্টি সুইট দেখতে না, ওর মুখে সেই ছোটোর থেকেই বলে আসে বিরিয়ানি বলবে না, বিরিয়ানি। এমনি কথা সব স্পষ্ট বলতে পারে, বিরিয়ানিকে বলে বিরিয়ানি। খুব মিষ্টি বাচ্চাটা। ও করতে, আমি শুরু করেছি কতবার যে এলো তার কোনো ঠিক নেই। আমার বোনের নাতনি হয়, কাছেই বিয়ে হয়েছে। সেই কাছে, তাই নবম পুজোর এসেছিল দিয়ে ঠাকুর দেখতে আমার বাড়িতে। যাক, এই ডিম ভাজা হয়ে গেল। দেখুন বেস্তাগুলো ঠিক লাল হয়ে গেছে, সুন্দর লাল হয়েছে। ডিমটাও ভাজা হয়ে গেল। এবার আলু কটা ভেজে নেব। আলু কটা, আপনারা কীরকম ঠাকুর দেখলেন? অনেক ঠাকুর দেখেছেন নিশ্চয়ই, অনেক ঠাকুর দেখেছেন। আমাদের এখানে তো প্রচুর ঠাকুর হয়, আমাদের আটাবদার টাউনে বাড়ি, কিন্তু ঠাকুর পুজো হলে কী হবে, আমরা যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো ভিড়ের মধ্যে বাবা, আমার একটু ভিড়। আর আলুগুলো দিয়ে দিলাম, অত ভিড় ভালোও লাগে না, সাংঘাতিক ভিড়। একটু করে নুন দিয়ে দিলাম আলুর মধ্যে, ব্যাস। এবার আলুটা ভাজা হয়ে গেলে পরে আলুটা ভাজা হয়ে গেলে পরে আলু ভাজা হয়ে এসছে। এবার আলুটা তুলে নিয়ে মশলাগুলো কষিয়ে সোয়াবিনটা ভেজে নেব। আলুগুলো উল্টে দিচ্ছি। আপনারা কে কোথায় থাকেন, বাইরে থাকেন না, কলকাতার মধ্যে থাকেন না, বর্ধমানে থাকেন, তা তো বুঝতে পারছি না। তবে পুজোটা সবাইকারই আনন্দের জিনিস। আমাদের পুজো খুবই আনন্দের জিনিস, সবাই আনন্দ উপভোগ করুন। আমার মা চলে যাবে, তাতে তো প্রত্যেকেরই মনে দুঃখ হবে, মনে কষ্ট হবে। আমরা বিরিয়ানি করার ইচ্ছে ছিল দশমীর দিন মাংস টাংস কিনে এনে বিরিয়ানি করবো ঠিক করে, কিন্তু হয়ে উঠলো না। কী করলাম, আর সম্ভব না। কালকে ইয়ে করার, শরীরেও ভালো না আমার, বয়স হয়েছে আমার, যথেষ্ট বয়স। কম করে দিন আস্তে আস্তে করলাম, খাটনি করাই ভালো। আমি বেশি খাটনি করলে তবে বেশি শরীর খারাপ হলো। আজকে করতে গেস্ট এসছে, আত্মীয় স্বজন ভর্তি, ঘরে ছেলে মেয়েরা সবাই ভর্তি আছে, তারপর আবার জামাই টামাই সব আছে। তারপর আবার আলুগুলো হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। ছেলে, বউ, জামাই, অনেক আত্মীয় স্বজন ভর্তি। আবার বোনের মেয়ে, বোনের জামাই, বোনের নাতি সব এসছে। এখন দেখা যাক কেমন হয়। বাচ্চাটাকে সন্তুষ্ট করতে পারলেই যথেষ্ট। এবার তেলের মধ্যে আঁচটা কমিয়ে দিলাম, তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, নেড়ে দিয়ে আদা বাটা
কাঁচা লঙ্কাগুলো কয়েকটা দিয়ে দেবো। আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কাই লাল রঙের, কালার হওয়ার জন্য আমি ওই লঙ্কাটা ব্যবহার করি, তেলেই কিনি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে এখানে আটা আর লঙ্কা বাটাটা রয়েছে, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি রয়েছে। এরপরে সয়াবিনটা রান্না করতে হবে তো, এরপরে একটুখানি লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, এই লবণ দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে সয়াবিনটা দিব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো, সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখুন এর মধ্যে না দিতে পেরেছি, গোলাপ জলও নাই, শেষ হয়ে গেছে। তারপরে বিরিয়ানি মশলাও শেষ হয়ে গেছে, তারপরে সমস্ত কিছুই শেষ হয়ে গেছে মশলাটা। বিরিয়ানি মশলা, গোলাপ জল, বাসন্তী রং সমস্ত শেষ হয়ে গেছে। কালকে সব কিনে আনিয়ে ঠিক করেছি। একবার দেখুন কেমন হয়। বাচ্চাটা খাবে, বাচ্চার বাবা মাটার জন্য কিছু যায় আসে না, কিন্তু বাবা তো তার ছেলে কী খেয়ে বলতে পেরে না, সে জামাই হয়তো সে কী বলবে কে জানে। খেয়ে দেখুন কেমন লাগে, খেয়ে নিশ্চয়ই ভালো বলবে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখুন এখন কেমন লাগে। এখন বিরিয়ানি এগুলো সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিই, চিনিটা একটু সয়াবিনে মিষ্টি না দিলে তো স্বাদ ঠিক আসে না। কেমন লাগে দেখুন। এটা হচ্ছে মিট মশলা, এই মিট মশলা দিলাম। আর যেহেতু মাংসের মতন করে রান্না, মিট মশলা দিয়ে সয়াবিনটা আমি মিট মশলা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একটু সামান্য জল দিয়ে দেবো, জলে মশলাটা হয়ে যায়। সামান্য একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, আলুগুলো দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা শেষ হয়ে গেছে বলে কিন্তু মিট মশলাটা দিলাম। বিরিয়ানির মশলা থাকলে তো বিরিয়ানির মশলাটা দিয়ে করতে পারতাম। বিরিয়ানির মশলাও নয়, গোলাপ জল না, সব শেষ। এই জন্য মিট মশলাটা দিলাম সয়াবিনের মধ্যে, নাহলে সয়াবিনের তরকারির মধ্যেও বিরিয়ানি মশলাই দিতাম। কিচ্ছু নয়, বললাম না কিচ্ছু নয়। জল দিয়ে দিলাম, সয়াবিনের তরকারিটা হোক। ঢাকা দিয়ে দিলাম। হয়ে এসছে। এবার চালটা, কারণ চালটা 80% করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি। এবার ভাতটা দিয়ে দিলাম এর মধ্যে। ডিমগুলো দিয়ে দেবো, ডিম দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দেবো। এবার হয়ে গেছে চাল দেওয়া। এবার বেরেস্তাটা দিয়ে দেবো, দিয়ে ঘি দিয়ে দেবো। ভালো করে ডিমগুলো ঢেকে দিলাম। বেরেস্তাটা দিয়ে দিই। বেরেস্তা নুন একটু দিয়ে দিলাম, নুনটা কম, চালে তো নুন দেয় না, নুন একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, মানে একটু ভাপে আর বাকিটা চালটা সিদ্ধ হয়ে যাক। এবার দেখুন হয়ে এসছে, হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিচ্ছি, আমি পুরো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে
বিরিয়ানিতে ঘি দিতেই হয়, ঘি দিয়ে দিলাম। দেখুন পাশের থেকে আমার নাতিটা, মানে ওই গেস্ট সে নাচছে, বিরিয়ানি দেখে সে নাচছে। হয়ে গেছে, সে খাবে, হয়ে গেছে, সে খাবে। এবার তাকে দাও আগে, আমি এখন নামিয়ে তাকে দিতে যাব। সে বিরিয়ানি হলেই হচ্ছে, বিরিয়ানি বলে না তো বিরিয়ানি বলে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আপনারা এরকম পুজো যদি কোনো সময় কোনো বিপদে পড়েন, গেস্ট এসে যায়, তাহলে এরকম আমার এই গেস্টের ইয়ের মতন যদি হয়, তখন আপনারাও এরকমভাবে ঘরে যা থাকবে তাই দিয়ে বিরিয়ানি করে দেবেন। দেখবেন আমার মনে হয় খারাপ হবে না, খেতে ভালোই হবে। বিরিয়ানির মশলা নাই, গোলাপ জল নাই, ঠিক আছে, না থাকলেও কী হয়েছে, আমরা তো ঘরোয়া জিনিস দিয়ে করছি। মিট মশলা দিয়ে তো সয়াবিনটা রান্না করলাম। দেখুন এবার নামিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলাম। নমস্কার। যদি ভালো লাগে আপনারা করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। রাখলাম এবার, হ্যাঁ, ভালো থাকবেন। পুজোটা ভালোভাবে দশমীটা কাটুক আপনাদের। কালকে কিছু দিব নাকি বলতে পারছি না এখন থেকে, কারণ কি এসটে ভর্তি তো।